সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনার বিষয়ে বদ্ধপরিকর নির্বাচন কমিশন এবং সেই কারণেই কুখ্যাত দুষ্কৃতীদের নিয়েও এবার কড়া নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কি সুনির্দিষ্টভাবে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে ইলেকশন কমিশনের তরফ থেকে সমস্ত ডিসি, সমস্ত এসপি এবং সমস্ত পুলিশ কমিশনারেটকে জানানো হয়েছিল যে তাদের জুরিসডিকশনে কোন কোন কুখ্যাত দুষ্কৃতী আছে তাদের নাম পাঠানোর জন্য। এবার অর্থাৎ আজকে ইলেকশন কমিশনের একটি দীর্ঘ বৈঠক হয়, ভার্চুয়াল বৈঠক, এবং সেই বৈঠক থেকে করা নির্দেশ দেওয়া হয় সমস্ত পুলিশ কমিশনারেটের সিপিকে এবং এসপিদেরকে যে তাদের জুরিসডিকশনের মধ্যে যারা কুখ্যাত দুষ্কৃতী রয়েছে ইলেকশনের দিন, অর্থাৎ ইলেকশনের যেদিন ডেট রয়েছে সেই ডেটের 72 ঘন্টা আগে থেকে সেই কুখ্যাত দুষ্কৃতীদের নয় লক আপ নয় জেলবন্দি করে দিতে হবে বলে এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে, এমনটাই কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশন তারা বলেছিল যে প্রতিটা থানাকে ইনস্ট্রাক্ট করেছিল যে যে কোনো সেটা কমিশনারেট হোক বা সেটা কোনো জেলার পুলিশ ডিস্ট্রিক্ট হোক, প্রতিটা থানাকে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের যত থানা রয়েছে, সেটা কলকাতা বিধাননগর কমিশনারেট, চন্দননগর সহ সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত থানাকে বলা হয়েছিল যে তাদের জুরিসডিকশনে যত কুখ্যাত দুষ্কৃতী রয়েছে তাদের নামের একটা লিস্ট পাঠানোর জন্য। যেটা কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে কসবাতে যে ওসি কে সাসপেন্ড করে দেওয়া হলো, তার কারণ ছিল যে কুখ্যাত দুষ্কৃতী সোনাপাপ্পুর নাম দেয়নি বলে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ইলেকশন কমিশনের কড়া নির্দেশিকা যে সমস্ত এই ধরনের কুখ্যাত দুষ্কৃতী এলাকায় যারা শান্তি নষ্ট করতে পারে, ইলেকশনের দিন প্রভাব খাটাতে পারে, সেই সমস্ত দুষ্কৃতীদেরকে ঠিক ইলেকশনের যেদিন ডেট রয়েছে সেই ডেটের 72 ঘন্টার আগের মধ্যেই তাদেরকে লক আপ বা জেল বন্দি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।